প্রয়াত হয়েছেন বুধবার সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং ওনার এই প্রয়াণকে ঘিরে দেশে জুড়ে কিন্তু রাজনৈতিক মহলে বিশেষ করে নেমে এসেছে শোকবার্তা। অবশ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে দেশে জুড়ে যখন শোক, সেই জায়গায় দাঁড়িয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি খুব শোক প্রকাশ করেছেন। অজিত পাওয়ারের মুম্বাই থেকে বারামতির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়ে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন। অবতরণের মুহূর্তে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক ঘটনার ছড়িয়ে পড়তে গোটা দেশ জুড়ে এখন যেন শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে চলচ্চিত্র জগৎ সর্বত্রই শোক বার্তায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। গভীর শোক প্রকাশ করেছেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। শুরুতে শোনাবো আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কি বললেন। উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে যে অজিত পাওয়ারজি, ওনার সাথে আমার ব্যক্তিগত কিন্তু কয়েকবার ওনার সাথে আমার কথা হয়েছে। মানে অত্যন্ত দুঃখের বিষয়, কি বলবো। আজকে যখন সকালে খবরটা পেলাম, যা আমার কাছে খবর আছে, উনি চার্টার প্লেন করে যাচ্ছিলেন, ওনার বাড়ির খুব সন্নিকটেই সেখানে যাচ্ছিলেন। মানে অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এবং এটা আমি বলবো যে গ্রেট লিডার মহারাষ্ট্র, শুধু মহারাষ্ট্র না, সারা ভারতবর্ষে ওনাকে চিনেন সবাই। এবং ওনার ফ্যামিলিও আপনারা সবাই জানেন, ফ্যামিলির লোক মানে এই দেশের জন্য, এই মহারাষ্ট্রের রাজ্যের জন্য অনেক কাজ করেছেন। এবং হি ওয়াজ এ ভেরি সিম্পল পার্সন, সো ফার আই ক্যান রিমেম্বার, ভেরি ডাউন টু আর্থ। এবং আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং পাশাপাশি রাজ্যের থেকে শুরু করে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরাও কিন্তু এই প্রসঙ্গে শোক প্রকাশ করেছেন। তবে এবার শোনাবো বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কি বলেছেন। भारतीय राजनीति के लिए आज का दिन दुखद है कि हम लोगों ने अपने महाराष्ट्र के लाल, वहां के डिप्टी सीएम अजीत पवार जी का आज विमान हादसे में आकस्मिक निधन हुआ है। हम सभी आज मर्माहत हैं और उस परिवार के प्रति, महाराष्ट्र की जनता के प्रति संवेदना व्यक्त करते हैं। अजीत पवार जी ने महाराष्ट्र के विकास में और महाराष्ट्र के लोगों के विकास में हमेशा अपना योगदान दिया। आज उनके निधन की घटना से राजनीतिक जगत ही नहीं, पूरा महाराष्ट्र का एक परिवार आज दुखी है। हम सब अपनी संवेदना, पूरी भाजपा परिवार एनडीए की तरफ से हम अपनी संवेदना व्यक्त करते हैं। আপনারা শুনলেন কঙ্কনা রানাউত, এক্ষেত্রে পাশাপাশি অজয় দেবগান থেকে শুরু করে বিভিন্ন মুখ কিন্তু আজ গভীর সমবেদনা জানিয়েছেন। সংসদের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্কনা রানাউত তিনিও কিন্তু বলেছেন যে কোট আনকোট, হে ভগবান, এত ভীষণ ভয়াবহ খবর, আমার কাছে ভাষা নেই। আমি জানতাম না, সকালে খুব তাড়াহুড়োয় থাকি আমরা, তাই সেক্ষেত্রে তিনি এইভাবেও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও অভিনেতা থেকে শুরু করে রাজনীতিবিদরা প্রত্যেকে কিন্তু শোক জ্ঞাপন করেছেন। এবার এই প্রসঙ্গে আমরা যাব, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা এক্ষেত্রে শোক বার্তা জানাচ্ছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। ধন্যবাদ। অজিত পাওয়ারের ওনার এই মৃত্যু এবং একজন রাজনৈতিক প্রবীণ ব্যক্তিত্ব তিনি ছিলেন, কি বলবেন বিষয়টাতে? মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে আমরা খুবই শোক ব্যক্ত করি এবং ওনার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই। কিন্তু উনি যখন শরদ পাওয়ার যখন এনসিপি করতেন, ওখানে উনি একটা বরিষ্ঠ নেতা ছিলেন এবং কংগ্রেসের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। এবং এই মৃত্যুতে নাশকতামূলক কিনা ভারত সরকারকে আমি অনুরোধ করব এটা একটা তদন্ত করার জন্য, বিশেষ তদন্ত। তবে এই যে বারবার বিমান দুর্ঘটনা, আমার ছবি আমরা দেখতে পাচ্ছি সামনে, এবং সাধারণ মানুষও এক্ষেত্রে 2025 সালেও দেখেছি কিভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে ভিআইপি যাত্রীদের নিরাপত্তা নিয়ে এখন কি রীতিমতো সন্দেহ রয়েছে বলেও আপনি মনে করছেন? খুব সন্দেহ, এই জন্য বলছি নাশকতামূলক কিনা এটা জুডিশিয়াল ইনকোয়ারি করা উচিত হাইকোর্টের সিটিং জাজকে দিয়ে। তবে হ্যাঁ, যেমনটা বলছিলেন
এর আগেও কয়েকবার ভিআইপি মারা গেছে এবং গুজরাটের এক চিফ মিনিস্টারও ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। তারপরে এর আগেও যে বিপিনজি মিলিটারি সেনা প্রধান উনিও মারা গেছেন। এটাতে কি ব্যাপার, এটা তো তদন্ত ঠিকভাবে হওয়া উচিত। তবে এই অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণে মহারাষ্ট্রের রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? এমনিও অজিত পাওয়ারজির সঙ্গে মনে হয় বিজেপির একটা ভালো সম্পর্ক ছিল না, যা পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে দেখি, এবং এটা বিরাট প্রভাব পড়বে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন এবং প্রত্যেকেই কিন্তু এক্ষেত্রে জানাচ্ছেন যে মহারাষ্ট্রের রাজনীতিতেও একটা প্রভাব পড়তে পারে, কারণ সেক্ষেত্রে একজন প্রবীণ ব্যক্তিত্ব তিনি ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ হিসেবেও কিন্তু ওনাকে আখ্যা দেওয়া হয়েছে। এবং আজ সকালবেলাতে যখন ওনার মৃত্যুর খবর প্রকাশ এসেছে তখনই প্রত্যেকে সেক্ষেত্রে হয়তোবা একটা সময় ভেঙে পড়েছেন, কারণ এক্ষেত্রে অনুপম খের থেকে শুরু করে অজিত পাওয়ারের এই মৃত্যুকে অভিনেতারাও কিন্তু রীতিমতো শোক বার্তা দিয়েছেন। কারণ অজিত পাওয়ার মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী উপমুখ্যমন্ত্রীর অন্যতম। তিনি 6 বার এই পদে অধিষ্ঠিত ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওনার স্ত্রী সুনেত্রা পাওয়ার ও 2 পুত্র জয় এবং পার্থকে রেখে গেছেন তিনি। তার আকস্মিক প্রয়াণে মহারাষ্ট্রের রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে বলেও কিন্তু মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে আরো একটি বিষয় না বললেই নয়, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আরো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপি ত্রিপুরা প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। নমস্কার। এই অজিত পাওয়ার ওনার এই মৃত্যুকে কিভাবে দেখছেন আপনি? অজিত পাওয়ার আমাদের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের এনডিএ তে ছিলেন, একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। নিঃসন্দেহে মহারাষ্ট্রের একটা দুর্ভাগ্যজনক ভাবে বিমান দুর্ঘটনায় ওনার আজকে মৃত্যু হয়। এই মৃত্যুতে আমরা মর্মাহত। আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এটা মহারাষ্ট্রের রাজনীতির জন্য নিঃসন্দেহে এটা বড় ঘটনা। আমরা গভীরভাবে মর্মাহত। ওনার আত্মার শান্তি কামনা করি, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং মহারাষ্ট্রের মানুষের কাছে ওনার যে জনপ্রিয়তা ছিল, গ্রহণযোগ্যতা ছিল, ওনার প্রতি যে ভালোবাসা ছিল, তার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই যে বিমান দুর্ঘটনা হচ্ছে এবং একই সঙ্গে ওনার মৃত্যুর পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের কথা তিনি বলেছেন, তদন্তের নির্দেশ দিয়েছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো হতেই পারে, স্বাভাবিক ঘটনা, তদন্ত হতেই পারে। ঘটনা বিমান দুর্ঘটনা, যে কোনো ধরনের বিমান দুর্ঘটনার ক্ষেত্রেই তদন্ত হয়ে থাকে, কারণ কি কারণে বিমান দুর্ঘটনা হয় সেটা জানার প্রয়োজন থাকে। সেই জন্যই বিমান দুর্ঘটনা জড়িত কারণে এই তদন্তের নির্দেশ দিতেই পারেন। তবে কি মমতা ব্যানার্জি কি বললেন না বললেন সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা, রাষ্ট্রের হিত সম্পর্কে আমরা যথেষ্ট ভারতীয় জনতা পার্টি সচেতন। মমতা ব্যানার্জিকে আমাদেরকে জানাতে হবে না যে তদন্তের প্রয়োজন আছে কি নেই। অবশ্যই তাই। তবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বিমান নিরাপত্তা নিয়ে কি নতুন কোনো নীতি বা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? এটা কেন্দ্রীয় সরকার চিন্তা করবেন। এগুলো, এই সমস্ত বিষয় নিয়ে, এগুলো নিয়ে আমার বলার কিছু নেই বা বলার মতো সুযোগও নেই। কারণ যখনই কোনো না কোনো ঘটনা ঘটে এই ধরনের, তখনই সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার এই সমস্ত বিষয়ে যথেষ্ট সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করেন, তদন্ত করেন, সেগুলো দূর করার চেষ্টা করে থাকেন। এবং একটা জিনিস কি, যান্ত্রিক ব্যাপার, সেখানে যে কোনো সময় যান্ত্রিক গোলযোগ হতে পারে, যে কারোর ক্ষেত্রে হতে পারে। এটা অস্বাভাবিক কোনো ঘটনা না।
ধন্যবাদ আপনাকে। শুনলেন আপনারা, এবং সেক্ষেত্রে আজকের এই বিমান দুর্ঘটনা যথেষ্ট ভয়াবহ ছিল, এবং সেক্ষেত্রে একদিকে যেমন রাজনৈতিক মহলে শোক বার্তা, ঠিক তার অন্যদিকে এই বিমান দুর্ঘটনা কিভাবে ঘটলো, সেখানে কি কোনো রকমের যান্ত্রিক ত্রুটি ছিল, না ছিল তার পেছনে অন্য কোনো কারণ, তাহলে ভিআইপি পার্সনদের জন্য নিরাপত্তাই বা কোথায় রয়েছে? এর আগেও তো ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, তারপরেও কেন তার পুনরাবৃত্তি হচ্ছে? বিভিন্ন প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে, এবং প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু চাইছেন এখন এই ঘটনার প্রকৃত তদন্ত করা হোক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।